দোয়া করতে সময় একটা সিস্টেমে দোয়া করেন জানি। রাসূলুল্লাহ ফরমান 3 সময় দোয়া কবুল। 1 নম্বর হইল ফরজ নামাজের পরে দোয়া কবুল। আমরা কিছু মানুষে নামাজের পরে দোয়া করি না, ফালাইয়া যাই গিয়া। ফরজ নামাজের পরে দোয়া কবুল, এই দোয়া করতা। 2 নম্বরে দোয়া থাকছে গিয়া দোয়া কবুল আযানাত ইকামতের দরমিয়ানো যে দোয়া করা হয়, লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযান ওয়াল ইকামত। আযান আর ইকামতের দরমিয়ানো সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। আযানের পরে দোয়াটা সারায় করতাম। 3 নম্বর রাত্রির শেষ ভাগ, ওই যে সময় যেটা যার তাহাজ্জুদের সময় রাত্রির শেষ ভাগে দোয়া যেটা করা হয় সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। আবার নবীজি ফরমান মুস্তাজাবুদ দাওয়া, 3 গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল। 1 গুরু হইলা গিয়া মজলুম, যার উপরে মানুষে জুলুম করিয়া থাকুন। জুলুম কইতে গিয়া মুখ দিও জুলুম হয়, হাত দিও, পাও দিও, সম্পদ দিও হয়। এক বেটির উপরে জুলুম করলা, এক বেটার উপরে টেকা দিয়ে জুলুম করলা, হের গাড়ি চুরি করিয়া নিলা গিয়া জুলুম করলা, হের বেটারি নিছুন গিয়া জুলুম করলা, হের গড় চুরি করলিছন জুলুম করলা। এইভাবে জালিমে যখন বাদ খাম করলো, তার উপরে জুলুম করলো, তখন মজলুমে এই সময় বড় কাতর হইয়া খান্দি আল্লাহর কাছে দোয়া করে। ই মজলুমর দোয়া আল্লাহ বিলকুল ফিরায় না, কবুল করিলে। সুবহানাল্লাহ। দুঃখ পাইয়া আজ আপনার চেষ্টার করো ভাই, খুব দুঃখ দিছে, খান্দিবা না কত সময়, খান্দিয়া বিচার দিবা, ই দোয়া কবুল হয়ে যায়। আজ আপনারে এক লগর বাইয়ে দুঃখ দিছে, খান্দিয়া দোয়া করবা, আপনি দুঃখ পাইছেন, আপনার জুলুম করছে, আপনি দোয়া করবা, ই দোয়া কবুল হয়ে যায়। এর লাগে মানুষের জীবনে কষ্ট দিলে মানুষে কষ্ট পাইয়া, দুঃখ পাইয়া যখন দোয়া করে, মজলুমের দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। 2 নম্বরে থাকছে গিয়া কোন দোয়া কবুল, মুসাফিরের দোয়া কবুল। যেন সফরের হালত তখন মুসাফিরের দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। 3 নম্বর মা বাবার দোয়া। তোমার আওলাদে দুষ্টামি করে, আওলাদে ফোড়ে না, আওলাদে ফোড়া পায় না, আওলাদটা বড় নষ্ট হইছে, খালি দুষ্টামি করে। মা বাবা নামাজ পড়িয়া তোমাদের আওলাদের জন্য দোয়া করো। মা বাবা আওলাদর লাগি দোয়া করো। তোমার তো আওলাদে ফোড়ে না, খালি দুষ্টামি করে। আপনার মা বাবা যত বেশি আওলাদর লাগি সুন্দর করে দোয়া করবা, তত আওলাদ ভালো হইব দিনে দিনে। মা বাবার দোয়াটা কবুল। মা বাবা তো দোয়া করেন না, করেন, তবে হিলা হের মারি দোয়া করেন না। হের মারি বুঝাইছেন এমনি তো কেন, আল্লাহ আমার হুয়া গুতারে মানু বানাও, অথা বানাও, তা কইন না। এর মা বাপে কইন মানু বানাও, ইগো কিতা মানু নাই, কোন সময় কইন না। মেসাব আমারও কিতা মানু বানাইন জানি, মেসাব আমারও কিতা মাদ্রাসাত দিয়ার মানু বানাইন জানি। এক জিনিস খেয়াল করবা, মাদ্রাসাত, স্কুলও, মসজিদও ছাত্ররা দুষ্টামি করলে কোন সময় মেসা বকলে কইন বাচ্চা এই জানমারুল লাগান খাম খরচ কি, এতে মা বাপ বেজার হইবা না। আপনার হুয়ারে কইছেন উস্তাদে শিক্ষা দিতে গিয়ে এমন বাদ কাম করে যে হায়ওয়ানে করে, জানোয়ারে করে, তে কইতা নানি। উস্তাদে কোনো ক্ষেত্রে কইলে দুঃখিত হইবা না, কোনো ক্ষেত্রে কই দিছ ইকান কইছেন না জানোয়ারর জানোয়ার ইকান না। তুই জানোয়ারুল লাগান খাম খরচ কিরি, তুন মানুষ হইতে তুন মানুষের লাগান, তুন জানোয়ারের লাগান ইতা খরচ কিরে। ইলা যদি উদাহরণ দিই তেমন বাধা নাই। আর এমনি অন্য শব্দ দিয়া যদি জানোয়ারের জানোয়ার বা শুকরের শুকর ইলা যদি হয়, ইবু আবার গালিটা খারাপ। তার কারণে আমরা মাদ্রাসাত দেই, স্কুলও দেই, মসজিদও দেই, শিক্ষক হলে তারে মানুষ বানাইতে আমরা হই নানি। হাসাও গরুর ঘরে জন্ম নিলে গরু, ছাগলের ঘরে জন্ম নিলে ছাগল, হাঁসর ঘরে জন্ম যেটা নে হাঁস, কিন্তু মানুষের ঘরে সে মানুষ জন্ম হয়, কিন্তু তারে প্রকৃত মানুষ বানাইতে লাগে। মানুষ বানাইতে তারে শিক্ষা দিয়া গড়িয়া তার জীবনটা সুন্দর করতে লাগে, কারণ ও প্রকৃত মানুষ নয়, তার মধ্যে মানবতা আসে না। এর লাগি শিক্ষার প্রয়োজন, তারে আদব শিখাইবার প্রয়োজন, সুন্দর করে মাত শিখাইবার প্রয়োজন, চলাফেরা সবকিছু তার শিখা না শিখিলে সে প্রকৃত মানুষ হইতে পারে না। এর লাগি স্কুল মাদ্রাসার মধ্যে, কলেজ ইউনিভার্সিটির যারা পড়াশোনা করিয়া জ্ঞান অর্জন করিয়া তারা জীবনটারে পরিবর্তন করেন, সুন্দর করেন। এর জন্য আল্লাহর বন্দেগান কথার প্রসঙ্গে আমি একটা ঘটনা নিয়ার আপনার আর গুমও যাইব শেষ রাত হিসাবে হইয়ার। মাদ্রাসার মেসাবে বাচ্চান্তরে পড়াইতরা, আর ওই একটা বাচ্চান্তরে কইতরা রে বা ওই তোমরা বলদর লাখান ব্যবহার করডাই রে বা তোমরা কোন দিন মানুষ হইতাই।
মেসাবে কইতে হয় তোমরা এই বলদল্লা খানিতা করো কিরে মায়ের করেন না মাঝে মাঝে বলদ বলদ হলে খালি মায়ের গড্ডা হয় কি মেসাবে কইলা তোমরা এই বলদাইন তল্লা খানিতা কিতা করো রে তোমরা কোন দিন মানুষ হইতায় এক বেটি মানুষ বড় সরল সুজা আসলো বেটি রাস্তার দ্বারে দি যাওয়ার সময় শুনছে মেসাবে ওখান কইসন বেটিয়ে মনে করছে ইনু বলদ মনে হয় মানুষ বানানি হয় বেটিয়ে গিয়া বাড়ির বেদ দেখা বাচ্চা গুলো আইসা কইছে মেসাব আমার বলদ গুতা নেপকা মানুষ বানাকুয়া বুঝাইছে মেসাব কইছেন মাশাআল্লাহ দিছে রে গরু আইছে মাদ্রাসা বুঝাইছে মেসাবে কইছ বেটিয়ে তো দিছে মানুষ বানাইতা সদকা হিসাবে মনে হয় দিছে আর খোর আচ্ছা হোক কইছো আচ্ছা গো তোমার এগু মানুষ বানাইবার চেষ্টা কর মেসাবে কইছো ওইটা কোনো মানুষ জীবনে হইব নি কইছে বলদ কোনো যে মানুষ হইব নি বেটিয়ে শুনছে ওখান শুনিয়া কইছে মনে হয় ইনু বলদ ভিটিয়া মানুষ বানানি হয় বেটিয়ে বলদ নিয়ে দিয়ে আইছে বাড়ি যেগু বলদ ওগু নিয়ে দিয়ে আইছে কয়দিন পরে গিয়া কইছে মেসাব আমার বলদ ইগু কই মানুষ বঞ্চেনি মেসাব কইলা হয় ইগু মানুষ বানাইয়া ইনতো কি ট্রান্সফার করে দিছি বাইরে হড়াত দিলাইছি খুব ভালো মানুষ হরিব বলে দেখতাম না বলে আবো না এটা সময় মতো খবর কইব কয়দিন পরে বেটির আবার টান দিছে আবার আইয়া কইল মেসাব আমার ফুয়াই গু দেখাইতাই না নিজে গু বলত তাকি মানুষ হইছে খিলা হইল খিলা কেমন হইল খানটা আমি দেখতাম সাইয়ার বুঝাইছিল মেসা উঠিয়া কইলা গু বাইরে হড়াত দিলাইছে তোমার ফুয়া ম্যাজিস্ট্রেট বানাইলি আর বুঝাইছিল ইলা পাল্লা বানাইয়ার ম্যাজিস্ট্রেট তাই হোক বেটি আবার গেছে গিয়া কয়দিন পরে আবার আইসে কইছে আমার ফুয়া ম্যাজিস্ট্রেট হয়ে গেছে নি বলদ ফুয়া বলে বলদ ম্যাজিস্ট্রেট হয়ে গেছে গিয়া বলে খানো বলে যাও কৌটো গিয়া দেখবা খালা কুট লাগাই ও বইয়া বিচার করে ডাক দিও বেটি আসাও কৌটোর গেছে গিয়া দরজার মুটিত গিয়া খর হারে বা বলদ ফুয়া তুমি কি লাইজ মানে ম্যাজিস্ট্রেট হইলাই কৌটোর মুটিত পুলিশ থাকে না নিয়ে গু ইগে গিয়া কইলে স্যার বেটি গিয়ে আপনার ঘর বলদ ফুয়া কিতা ব্যাপার বুঝলাম না ম্যাজিস্ট্রেটে কইলা বেটিরে ডাক দেও বেটি দাঁড়ো গেছ ম্যাজিস্ট্রেটে নেওয়ার পরে কইল গো মা খোসান তুমি খেনে ইতা খাও বলে বাবা রে বা তুমি একদিন বলদ আসলা এই মাদ্রাসাত দিয়া তোমার আজ ম্যাজিস্ট্রেট বানানি হইছে এর কারণে তোমারে বাবা বহুত দিন তাকি দেখা তাইছি বুঝবাইছিল ম্যাজিস্ট্রেট তো জ্ঞানী মানুষ নানি এলএলএম করনেওয়ালা ম্যাজিস্ট্রেটে উঠিয়া কইল বুঝি লাইছে কইছে ব্যবহার কিতা বাড়িত যাই গেলিয়া বাড়িতে ঘরের বিবিরে উঠিয়া কইল গো বিবি আজ তাকে তোমার এই নই লাগিয়া মা আমার মা তোমার মা তুমি আমার মার তুমি খেদমত করবা কোনো দিন আমার মারে কষ্ট দিও না পরবর্তীতে একদিন মারে কইল মা বুঝলাম না তুমি আমারে খালি বলদ বা খোয়ার মাদ্রাসাত কিতা বলদ দিসলা কৌসান মা বাঙ্গিয়া কইছ ম্যাজিস্ট্রেট গেছে মাদ্রাসাত গিয়া কইলা মৌলানা সব ব্যাপার কিতা তুমি তেন আমার কাছে যেন ফাটাইলাই আমার ই বেটিয়া গিয়া খালি কইতরা বলদ হুয়া বলদ থেকে ফুইছে না মেসা বেটিয়া কইলাম ই বেটিয়ে বলদ লইয়া আইসন কইনগু মানুষ বানাইতাম আচ্ছা ওটা মানুষ হইব নি স্যার বলে না ও আমরা কইছি ওগু রাখি লাইছি রাখি গু মাদ্রাসাত লাগাই দিছি আর বেটিরে কইছি তোমার বলদ হুয়া মানুষ বানাইয়া ম্যাজিস্ট্রেট বানাই লাইছি এর অর্থ হইল ম্যাজিস্ট্রেট জ্ঞানী মানুষ বুঝবা গতিকে দাল লাগাইয়া দিছি ও আপনার দাল লাগাইছি বেটির কোনো আর চিন্তা নাই মেসাবে কইলা কোয়ার লাগালে ম্যাজিস্ট্রেটে কইল মেসাবর তো জ্ঞানে খাবারে কম না বুঝাইছি বেসাহারার বেটি ও বেটি অসহায় বেটি কি হাল্লতে আমার দাল লাগাইছো না এখন ম্যাজিস্ট্রেটে ফালাই দিবনি বেটিরি না হতার প্রসঙ্গে আমি গত রাত বেশি হয়ে গেছি গতিকে আমি একটা উদাহরণ স্বরূপ হইলাম আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা দোয়া করতাম মা বাবাই আওলাদ হলর লাগি দোয়া করক মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া থাকে তবে দোয়ার মধ্যে কিছু দোয়া আছে বড় ফজিলতওয়ালা দোয়া এর মধ্যে একটা দোয়া হইল রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বানা যালামনা আনফুসানা আল্লাহ আমি জুলুম করছি আমার নফসের দ্বারা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা আল্লাহ আপনি আমদার মাফ দাও আমদার প্রতি রহম খানাইতা করকা লানাকুনান্না মিনাল খাসিরিন যদি মাফ দেও না আমরা ধ্বংস হয়ে যাই আর বরবাদ হয়ে যাই আর আমরা একবারে নষ্ট ইয়ার আল্লাহ আপনি মাফ না দিলে আর মাফ দেনেওয়ালা আর কেউ নাই এই দোয়াটা পড়া বড় উত্তম
2 নম্বরে আর একটা দোয়া আছে গুনিয়াতুত তালিবিন, সেই কিতাবের মধ্যে বাবা দেখলাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন আর একটা দোয়া আছে, বলে কোন দোয়া? যে দোয়া হইল আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। এই দোয়াটা প্রত্যেক দিন নামাজের পরে পড়কা, তবে সবে বরাতর রাত যত বেশি করিয়া পারেন পড়িবা বালা। গুনিয়াতুত তালিবিন লেখছেন এই দোয়ার কথা। আওলাদ হলে বিশেষ করিয়া মা বাবার জন্য দোয়া করকা, রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর মা বাবা এই দোয়া করকা আওলাদের জন্য, রাব্বি আউজিআনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। দোয়া করকা, এই দোয়াটা মা বাবা করকা আওলাদর লাগি। এটা আওলাদে আবার মা বাবার লাগি করা হুকুম আছে, করতে পারবা। আব্দুল কাদের জিলানী ইরাকর জমিন আছেন, সেই আব্দুল কাদের জিলানীর জমানায় তান বাড়ির সামনে দিয়ে একজন আল্লাহর ওয়ালি যাতায়াত করতে, তার নাম হইল হযরতে সামিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে সামিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর ওয়ালি আসলা, যে ওয়ালিয়ে বাঘ তেন খালি ছড়িতা, বাঘ ছড়িয়া খালি যাইতা। কিছুদিন পরে কয়েকজন সাগরিদক গিয়া কইলা, সাহাব আপনার বাড়ির সামনে দিয়ে খালি বাঘ ছড়িয়া সামিয়ান যায়। আব্দুল কাদের জিলানী আল্লাহর ওয়ালি উঠিয়া কইলা, আজকে বাঘ ছড়িত্র আল্লাহ এত কতটা করতে পারেন, চাইলে মানুষের খান্দ সুয়র পর্যন্ত তুলি লাইতে পারেন। কারণ ওয়ালির জবান ফাঁক, জবান থাকি ওখান প্রকাশ হইছে, আল্লাহ কবুল করি লাইছে। বেশ দিন গেল না, সামিয়ানে হঠাৎ দেখা যায় এক বাদশার বাড়ি সুন্দরী রমণী দেখিয়া তার নিজে আশিক হয়ে গেছেন, গিয়া বিবাহ করার জন্য গেছেন বাদশার বাড়িত। গিয়া কইলা, ও বাদশা আপনার মেয়ে বিবাহ দিবাইনি, আমার সঙ্গে বলে দিমু, শর্ত আছে। বলে কি? বলে তুমি যদি 1 বছর পর্যন্ত আমার সুয়রের ফার্ম ওখান যদি হারা দিতে পারো, সুয়র গুলা যদি রাখতে পারো, তাহলে তুমি আমার মেয়ের বিবাহ করবা, নতুবা তুমি তোমার সঙ্গে দিতাম নাই। আব্দুল কাদের জিলানী কইসলা নানি খর খান্দ সুয়রও উঠি যাইতে পারে। আর তাই যখন সুন্দরী রমণী দেখিয়া, মেয়ে দেখিয়া, তাই যখন শর্ত অনুযায়ী গিয়া সুয়র রাখা আরম্ভ করছেন, তবে বাদশার মেয়ে বিবাহ করা লাগে। সামিয়ান কিন্তু একজন ওলি আল্লাহ আসলাম। ওলি অগলর মধ্যে বড় ওলি হইলা গিয়া আব্দুল কাদের জিলানী, আর তাই নইলা গিয়া বড় ওলি অগলর মধ্যে স্তর আছে। সামিয়ান গেছেন শুকর রাখরা আর বাদশার মেয়ে বিবাহ করার জন্য। ওই সময় তান সাগরি দখল খান্দি খান্দি হইলা, রে বুঝলাম না, আমরার সাব, আমরার পীর সাব আজকে বাদশার মেয়ে বিবাহ করার জন্য শুকর তেন ফালিত্রা। কয়েকদিন পরে গেলা আব্দুল কাদের জিলানীর খেদমত, গিয়া কইলা, রে বাপ, ও আব্দুল কাদের জিলানী সাব, বড় সাব আপনার কাছে আইছি। বলে কিতা? বলে আমরার সামিয়ান রহমতুল্লাহি তাআলা আলাইহি, আমরার সামিয়ান পীর ও মুর্শিদ তান কি করছন, বাদশার মেয়ে বিবাহ করার জন্য তান মানে শুকর রাখা আরম্ভ করে দিছন। বেপথে গেছেন গিয়া, বেলাইনে গেছেন গিয়া, আমরার বড় শরম লাগে। ওই সময় আব্দুল কাদের জিলানী উঠিয়া কইলা, রে ধ্যান করিয়া দেখছন, হাসাও তো আমার সামিয়ান বেপথে গেছে গিয়া। লগে লগে সারার লিয়া দোয়া করছন, আয় আল্লাহ আমার সামিয়ান রে ভালো রাস্তার মধ্যে ঘুরাইয়া দিলাও। লগে লগে কইছেন, আল্লাহ আমার সামিয়ান রে ভালো রাস্তায় ঘুরাইয়া দেও। সামিয়ান বেপথে গেছেন গিয়া, শয়তানে দুকা দিলাইছি। আল্লাহর ওয়ালির দোয়া কবুল হইতে না কইতে সামিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা যায় বাদশার মেয়ে আর বিবাহ করলা না, শুকর রাখা ছাড়ি দিলা, তার সঙ্গে সঙ্গে ভালো রাস্তার মধ্যে আবার ঘুরিয়ে আসলা। এর জন্য ওয়ালিদের ওয়ালি আব্দুল কাদের জিলানী বড় ওয়ালি। আল্লাহ দোয়া করার কারণে আর একজন ওয়ালি হঠাৎ পথভ্রষ্ট হয়ে গেছলা গিয়া, আবার দোয়ার বরকতে আল্লাহ তানরে ঘুরাইয়া নিয়া দিলা। সুবহানাল্লাহ। এর লাগি ওয়ালি অকল জিন্দা থাকলে গেলে ফায়দা মিলে, এরার মরণের পরে গেলেও ফায়দা মিলে। মান ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওয়ালি অকল জিন্দা থাকতে তাদের কাছে গেলে যে ফায়দা, মরণের পরে গেলে রুহানি ফায়দা পাওয়া যায়। যার কারণে ওয়ালি অকলের খেদমত যায়।
ইনওয়াসল্লা তুষার খেদমত আসছেন আপনারা পড়াশোনা করক্কা দোয়া করক্কা তান ওসিলা লইয়া আপনারা দোয়া করক্কা ওয়ালি অগলার মধ্যে এক গুরু আসন মজ্জুফ পাগল সর কুতুব হইনানি দরবেশ এক গুরু আসন মজ্জুফ এরা খারাপ এরা পাগলের মতো গুরইন মজ্জুবের খাবার কোনো প্রয়োজন নাই ঘুমানির কোনো প্রয়োজন নাই মজ্জুব আসন বালা বিছনার প্রয়োজন নাই বিবাহ লাগে না কোনো কিচ্ছু লাগে না খালি আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর দেওয়ানা পাগলের বেশে ঘুরতে থাকন এরারে খোয়াইয়া থাকছে গিয়া বলে মজ্জুব কোনদিন রাস্তাঘাটে পাগল পাইলে খাও মারাত যাইবা না কোন পাগল খেনে আল্লাহ জমিনও বানাইছেন আল্লাহর যাতে খুব বেশি জানন হয়তো কোনো বালা মজ্জুব হইতে পারে আপনি পাগল মনে করিয়া তারে গালি দিবা না যদি গালি দেন আর পাগলে যদি খারাপ দৃষ্টিতে চাইলে আপনার জীবন একবারে অন্ধকার হয়ে যাইব যার কারণে পাগল পাইলে মায়া করবা পাগল পাইলে কোনোদিন জেংড়ি মারবা না কষ্ট দিবা না পাগল রে মারিয়া জমিন কোনোদিন ছাড়ানি যাইবা না কোন পাগল আল্লাহর পাগল কোন দেশের পাগল কোন কারণে সে পাগল হইছে যার কারণে আল্লাহর বন্ধু বন্দেগান মজ্জুব যারা আছেন দরবেশ সকল এরা এমন অবস্থায় থাকুন বলে কিলা অবস্থায় থাকুন এরা পাগলের বেশে থাকুন এরা দুনিয়াদারির কোনো কিচ্ছুর প্রতি তাদের খেয়াল থাকে না বিলকুল তাদের খেয়াল থাকে না এরা দরবেশ এরা পাগল এর জন্য দেখা যাইব পাগল কিন্তু তারা খাস আল্লাহর পাগল সুবহানাল্লাহ দুনিয়ার কিচ্ছু নাই তারা কিচ্ছুর বা তারা চায় না তারা শুধু খালি আল্লাহ চায় খালি আল্লাহ 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 ওয়ালি হলে দোয়া করলে কোনো খাস ওয়ালির যদি দোয়া আপনার উপরে আমার উপরে পড়ে যায় জানিয়া রাখবা ওয়ালির খাস কোনো দোয়া পড়ে গেলে আপনার জীবন সুন্দর হয়ে যাইব মানুষ যদি বুড়া রাস্তা থাকে তার বুড়া রাস্তার থেকে ঘুরিয়ে আসব আপনারা শুনছেন হয়তো বুস্তান দেশের মধ্যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি বড় ধরনের একজন ওয়ালি আসলাক বুস্তান দেশের মধ্যে একজন মহিলা বাহির হইছেন দেহ ব্যবসায়ী যে দেহ ব্যবসায়ী মহিলার কাছে দেশের শত শত যুবক হল যায় রাত্রিটা অতিবাহিত করন আর মহিলা সেই ব্যবসাটা করিয়া জীবনটা চালাইয়া যার যদি কোনো এলাকার মধ্যে একটা মহিলা যদি বাহির হয়ে যায় দেহ ব্যবসায়ী এটা বালা খামনি বলে না আমরা সুযোগ পাইলে সেই মেয়েটারে দরিয়া পুলিশও দিমু থানাত নিব জেলও নিব না ওলা নিতাম কর্তব্য কারণ কোনো মহিলা যদি এই ধরনের মহিলা বুড়া কাম করে দেশের ছেলেরা নষ্ট করি লাইব বরবাদ করি লাইব এইভাবে বুঝতাম দেশের মধ্যে একজন দেহ ব্যবসায়ী মহিলা বাইর হয়েছেন দেশের ছেলেরা রাত্রি গিয়া খাটায় মহিলার হাজার হাজার টাকা ব্যবসা হাজার হাজার টাকা মানে খামার এই মহিলা দেশের ছেলে সন্তান সারারে নষ্ট করিলার মহিলা দেশের সারা সন্তানকে নষ্ট করিলার কিছু কিছু জায়গাত কোনো মহিলা আছেন বড় নিকৃষ্টতম যেটা মহিলাগুলোর কাছে কোনো পুরুষ বারবার যদি যায় সে জীবনে বড় ধরনের রোগে আক্রান্তিত হইব যে রোগটা বর্তমান সময়ে কিছু কিছু রোগ ছিল বা এখনো আছে কিছু কিছু জায়গায় যে রোগটার নাম হল এইডস রোগ রোগ নিনা না এইডস রোগ এটা কিতাব থেকে বেশি হয় ইলা কোনো মহিলা আছে দেহ ব্যবসায়ী মহিলার কাছে জায়গা জায়গার থাকি বিভিন্ন জায়গার থাকি পুরুষ রাজার মিলামিশা করার এটার থাকি মহিলার মধ্যে একটা জার্ম পয়দা হয়ে যায় জীবাণু পয়দা হয়ে যায় যে এই মহিলা জীবাণুকৃত মহিলা যে আছে বেমারিওয়ালা এই মহিলার লাগি যত পুরুষ গিয়া মিলবা সারা কিন্তু এই ধরনের রোগে আক্রান্তিত হইবা এর লাগি আল্লাহ কেউ আসতে কোনোদিন কোন এলাকার যদি খবর শোনা যায় বলে দেহ ব্যবসায়ী মহিলা সঙ্গে সঙ্গে পুলিশ খবর দিয়ে ধরাইয়া নেকা ইটা মহিলার কারণে এলাকা নষ্ট হয়ে যাইব গিয়া সারা গেলা বাইজিদর কাছে গিয়া কইলা ও সাপ আমরার দেশ অবন অবস্থা বেহাল অবস্থা বলে কিতা বলে আমরার দেশ সারা দেশের ছেলেরা নষ্ট হয়ে যেতে গিয়া সব ছেলে বরবাদির হতে যাইতে গিয়া বলে কিতা বলে ও তা কি ওই সময় বাইজিদ বুস্তামি শুনিয়া কইলা মেয়েটার আমার সন্ধান দাও সন্ধান দিলাতেন মেয়েটার বাড়িতে গেলা বাড়িতে যাওয়ার পরে গিয়া কইলা এই ঘরের মেয়ে কই বলে ও কইয়া মেয়েটা বাইর হইছে কইলা মা গো তোমার কাছে আইছি
আমি হইলাম বুস্তান দেশের মধ্যে একজন সাধারণ মানুষ, আমার নাম হইল গিয়ে বাইজিদ। বলে আচ্ছা খেনে হকাছেন, আপনি একজন কিছু বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, খেনে আপনার কাছে, আপনি আমার কাছে আসছেন। বলে মা গো, শুনলাম তোমার কাছে বুঝিন একটা রাত্রি খাটাইলে বহু পরিমাণ স্বর্ণ মুদ্রা লাগে, আমি তোমার কাছে থাকতে চাই একটি রাত, তোমার কত টাকা লাগবো চাই? তখন মহিলা কইছে, তুমি যদি একটা রাত্রি থাকতে চাও তাহলে আমার কাছে 500 স্বর্ণ মুদ্রা দিতে লাগবো। এক রাত যদি থাকতে চাও 500 স্বর্ণ মুদ্রা দিতে লাগবো। সে কইলা, ও মহিলা কইলা, বাইজিদে কইলা, গো মা শুনো, কোনো অসুবিধা নাই, আমি তোমার কাছে একটা রাত্রি থাকতে চাই, 500 স্বর্ণ মুদ্রা দিতে রাজি, তবে আমার শর্ত আছে। বলে কি? বলে তোমারে আমি অজু করাইব, অজু করাইয়াও নতুন একটা কাপড় নিয়ে আসছি গো মা, এই কাপড়টা তুমি পরিধান করবাই আর মাত্র 2 রাকাত নামাজ আল্লাহর ওয়াস্তে পড়িবাই। বলে আচ্ছা ঠিক আছে, কোনো বাধা নাই। যখন রাত্রি হলো, অজু করাইছেন বাইজিদে, অজু করানির পরে মেয়েটা শাড়ি পরছে, শাড়ি পরার পরে কইলা, মা মুসল্লায় খাড় হইয়া 2 রাকাত আল্লাহর দেহান মুক্ত হইয়া নমাজ পড়িলাও। তখন সেই মহিলা নমাজ পড়া আরম্ভ করছে, আর ওদিকে নমাজ চলের সেই দিকে বাইজিদে আল্লাহর দরবার হাত উঠাইয়া কইলা, আল্লাহ, আমি বাইজিদ আইছি একজন মহিলার কাছে, যে মহিলাটা এত খারাপ হইছে, এত খারাপ পর্যায়ে গেছে, মহিলার কারণে দেশের শত শত ছেলেরা গুনাহগার হইতরা, নষ্ট হইতরা। আয় আল্লাহ, আমি বাইজিদে কইয়ার মেয়েটারে জীবনে ভালো বানাইয়া আপনি দিলাও। আল্লাহর ওলি হলে যেটা আল্লাহর কাছে আরজ যখন কবুল হয়ে যায়। মহিলা নামাজ শেষ করলো, শেষ করার পরে কইল, ও বাইজিদ, আমি আপনার শাড়িটা পরিধান করলাম, নমাজ পড়িলাম, নমাজের মাধ্যমে বুঝি লাইলাম আমার ভিতরে কি যেন খে যেন হইছে। বলে, ও আল্লাহর বান্দি, তুমি আর এই ধরনের গুনাহ ছাড়ি দেও, তোমার জীবনে ভালো হইব, এই কথা বুঝবাইলাম খে আমার দিল জাগাইয়া দিল। আর আমার জীবনে আমি যেটা করি রাইছি গুনার কাজ, বুড়া কাজ আর করতাম নাই। ভাইজি, তুমি আমার কি করো, তো মানে তওবা করাও, আবার নতুন ভাবে আমারে কলিমা পড়াও। সুবহানাল্লাহ। এর লাগি দেখো, আল্লাহর ওয়ালি দাঁড় লওয়ার কারণে এত মানে নোংরা একজন মহিলা, সেই মহিলা তান দোয়ার বরকতে মহিলাটা বালা হয়ে গেল। এর লাগি বাবা, ওয়ালি আল্লাহর খেদমত আপনারা যাইন, গেলে সজ্জা দিবা না, বেশিরভাগ আউরি গোসা গসি করবা না। সুমা খাইতা মা বাবার ফার মধ্যে ধরিয়ে সুমা খাও। মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, কবরিস্তানের মধ্যে গিয়া বুসা তুমি দেন দিও না। বেশি ইহতেরাম করতে করতে সজ্জার হালত মানুষ যাইতে কি পারে, এর জন্য তুমি তান সুমা দিতায় মানে বুসা দিতায় মার ফাওর মধ্যে দাও, বাবার ফাওর মধ্যে সুমা খাও। জাওয়াহিরুল ফিকহ মুফতি শফিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা তাবাতাল জান্নাহ। যদি কোন আওলাদে তার মা বাবার পায়ের মধ্যে দরিয়া চুমা খায়, সে হালেকে বেহেশতর চৌকাটের মধ্যে দরিয়া চুমা খাইল। অতটুক সম্মানী মা বাবার পায়ের কদম, দোকান পাওয়ার অতটুক সম্মান বাবা। জীবনে যাদের মা আসুন বাবা আসুন, তাদের পায়ের মধ্যে দরিয়া চুমা খাও। মা বাবার দোয়ালো, মা বাবা সবচাইতে বড় থাকছুন গিয়া ওলি। তারপরে বাকি ওলি ওগুলোর কাছে যাও, পড়াশোনা করো, জিয়ারত করো, ওলির ওসিলা লইয়া আল্লাহর দরবারে দোয়া করো, জীবনে ফায়দামন্দ হইতে পারবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নামাজ পড়ো, রোজা রাখো, যাইতে হবে কবরে,
এই কাজ একদিন আসবে পরে, সেই বন্ধকার কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য বাবা বিশেষ করে আমি দোয়ার ফজিলত নিয়ে আলোচনা করলাম, সামান্য আমি সর কুতুব মানে মজজুব নিয়ে যে আলোচনা করলাম। আল্লাহকে ওয়াস্তে আমরা যত জায়গার মধ্যে মায়ার বান্দা ওলি হল আছেন তাদের জিয়ারত বেশি করিয়া আমরা করার চেষ্টা করতাম। তবে ওলি আল্লাহর মাজার যে অধিক বাত্তি জ্বালাইন না জানি ইসরাফ, অধিক ধূপকাঠি জ্বালাইন না জানি এটা ইসরাফ। বেশি না, প্রয়োজনই একটার প্রয়োজন, বাস সুগন্ধ খুশবু ব্যবহার করক, খুশবু নিজে ব্যবহার করো। ওলি আল্লাহর মাজারের মধ্যে যাই অধিক জ্বালাইন না জানি। আর সজদা দেওয়া তো বিলকুল হারাম, সজদা আমরা কখনো দিতাম না। সজদা দেওয়া আমরা লাগে কি নাই, জায়েজ নাই, আল্লাহ ব্যতীত সজদা না। এর জন্য আল্লাহর ওলি হল আসন, ওলি হলর খেদমত যাকুয়া, জিয়ারত করকা, পড়াশোনা করকা। ইনু যদি অন্ধকার হয়ে গেছে প্রয়োজন সন্ধ্যার বেলা বাতি জ্বালাইলা, ইনু ওলি বলি একটা পরিচয় থাকলো, যার জন্য বাতি জ্বালাওক। আর ইনু ফর্সা আছে আলোকিত, প্রয়োজন নাই। আউরি বেহুদা ইসরাফ ফর্সকান্তা আল্লাহকে ওয়াস্তে আমরা করতাম না। আমরা হত্যা জাউজ করার যাইতাম না, দয়া করিয়া আমরা খাস করিয়া হত্যা জাউজ করতাম না, দয়া করিয়া আমরা সারা খাস করিয়া ওলির দরবারে গিয়ে পড়াশোনা করতাম। পাক হালতে যাওয়ার চেষ্টা করবা, অজুর সহিত আপনারা ওলি আল্লাহর খেদমত যাওয়ার চেষ্টা করবা। জীবনে ওলি আল্লাহর খেদমত যাইবা চেষ্টা করবা বাবা, জীবনে যাওয়ার সুন্দর করে চেষ্টা করেন। যার জন্য আল্লাহর বন্দেগান জায়গায় জায়গায় আল্লাহর ওলি হল আসন। সিলেটর জমিনও আসন, ভারতের জমিনও আসন। আল্লাহর ওলি হল যদি জমিনের মধ্যে থাকতা না তাহলে দুনিয়ার একরকম হয়ে গেল নেই, দুনিয়া আরেক রকম হয়ে গেল নেই। এর লাগে আর পারি না ওলি আল্লাহ রোজাত গিয়া সালাম জানাইবা, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, বা আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর। কুল ওয়াল্লাহ শরীফ 3 বার পড়িবা। যে কোনো ওলি আল্লাহর মাজারে গিয়া কুল ওয়াল্লাহ শরীফ কয়বার? 3 বার পড়িবা। যদি পারেন আর 11 বার পড়িবা। 3 বারও পড়িলে হইব এক নফল কোরআন খতমের সওয়াব। 11 বার পড়ার হুকুম আছে, পারলে 11 বার পড়িবা। ওলি আল্লাহর মাজারে গিয়া দুরূদ শরীফও পড়িবা। যদি পারেন আলাদা তাকে কোরআন শরীফ তিলাওয়াত করবা। এগুলা আমরা করতাম জীবনে। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন। এখন আমরা সবে মুখতসর হিসাবে 3 বার কুল ওয়াল্লাহ শরীফ পড়িলাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আপনারা খেদমত থেকে দোয়া করে বিদায় লইলিম, বাকা দূরেও যাইতাম। আর বছরের এবার মৌসুমের ফয়লা শেষ রাত ওয়াজও পড়ছি। আমরা 11টা গড় যাইগি, মাগরিব বাদে একটা 9টা, একটা 11টা শেষ ওয়াজ, 12টা 12:30 গড় যাইগি। ইলা শেষ রাত প্রথম গিয়া আপনার আর ইন আল্লাহর এক ওলি জানিয়া কইলাম আচ্ছা তোরা পরেও দিলাই। আর সিন্নি বাট্রা বুঝেছেন, সিন্নি বাট্রা রইলে খুব বেশি খাইন, আর না হইলে একবারে নাই। তো ই ওয়াজও আর তোরা সাহায্য করছিলাম আমি। বাংলাদেশের অতিথি যে কলিকাতার যে অতিথি আমার শাহাদ ভাই কইসলা, তাই তো কমিটির মানুষ, আপনারা যারা কমিটির পক্ষ থেকে কইসলা বলে একজন কলিকাতার আলিম দেখিও। তবে আমি তার মানে যেন সব সময় আনি দেই ইলা নাও, আমিও আর একজন কইলে হবে এটা দেওয়ালা দে। আমার ডাইরেক্ট চ্যানেল নাই বুঝাইছিল, আমি এটা মাতো আমাই না, এটা ডর করে মিস হইব কুম্বা আরো সরম। ও আমি আর একজন মৌলানা তসলিম উদ্দিন সাহেব ত্রিপুরা, তাইন খুব বেশি অতিথি সকলরে আনন।
তবে আমি ডাইরেক্ট আইসবন তো কোনো অতিথি অকল বাংলাদেশ কলিকাতাতে আনছি না। বাইরে অতিথি অকল আইলে পয়সা তো একটু বেশি লাগে না, বেশি লাগে, 10,000, 15,000, 20,000 লাগে, খরচ তোলা আছে। ও অতিথিরা আনিয়া দিছিলাম, এমাদুদ্দিন সাহেবরেও দাওয়াত দিছিলাম। আর ও রুটিনও গিয়ে দেখলাম নিজে এখন দাওয়াত দিছি হিসাবে এখন কইতাম না আমি আগে সারায় বাঁচিয়া নিছেন গিয়া বুঝাইছেন। আর আমি আর হল হেসে যা কিন্তু অলির খাতিরে হেসাই তু বলা আপনার লিয়া দোয়া করবো। আর আপনারাও আমার লাগে খাস করিয়া দোয়া করবা। আর বিশেষ করিয়া আগামী 20 জানুয়ারি উজানডি সাববাড়ি প্রোগ্রাম, আগামী 20 জানুয়ারি উজানডি সাববাড়ি প্রোগ্রাম, 28 জানুয়ারি আমার মাদ্রাসাত প্রোগ্রাম। যদি ফারন যাইবা ইনশাল্লাহ দেখিয়ে ভাই ইনু এক অলি আছে আমার ইনু মাদ্রাসাত, ইন এক অলি সুনাশা অলির উচিলা মাদ্রাসা যাইবা। ইবরা প্রোগ্রাম খুব বড় করিয়ান মারি। এই বছর আমরা বাসা বিল্ডিং কর হাত চলে, স্ল্যাব একটা হয়েছে, এখন 2 নম্বর স্ল্যাব দেওয়াস ওইতো ওই ইদানিং ওই যাব জানুয়ারি তো না ফেব্রুয়ারি তৈব ওই গেল না জানুয়ারিতে। এখন রাস্তা বাই বন্ধে দি ফাত্তর বালি আনা যান না, মেঘ দিয়ে তো ফেক হয়ে গেছে না। এই বছর বড় কঠিন হয়েছে গিয়া, তার কারণে আমরা থোড়া বাদে খাম ধরবো। মাদ্রাসা 2 নম্বর স্ল্যাব হয়ে যেত, ও 1 নম্বর শাটারিংর সামানে 2 নম্বর হয়ে যেত, আনলে নষ্ট হয়ে যায় না শাটারিং। 50-60 হাজার টাকা না 70,000 টাকা শাটারিং নষ্ট হয়ে যাবে, তক্তা বা সব নষ্ট হয়ে যাব। কারণে তাও তা 2টা স্ল্যাব দিলাই বাদে আল্লাহ জ্বালা ফুরাই বা ওয়াল বাজু। তার কারণে বিশেষ করে আমরা ওয়াজ আর বেশ বড় খরাত গেছি না, ছোট হইলো আমরা ইনো ও আপনার আল্লাহ তুষাল্লা খান খালি যদি ও 2 জন মেসাব জেসা খান থাকি আনি এর মধ্যে মানুষ বলি যান। কারণ ইনো শিরনি আছে, 4টা মিলে ঘুষ দিয়া বুঝাইছে, খানি আছে যেন খানি ডাটি নেমনে বল। আর ইন 2 নম্বরে আরো অলি আল্লাহ আসত, ইয়ে আকর্ষণ আছে। তারপরে দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা, এর কারণে এমনি না এখান থেকে দেওয়া হারা মানুষ ও ইনু যেন দেখরা ইলা মানুষ আস রক্ত থাকো বুঝাইছেন, তার রাইট প্যান্ডেল বড়া থাকো। যাই হোক আমি খালি তারিফ করে রেখান না যাইতা করে ইলা না খতার প্রসঙ্গে কইয়া ফাললে যাইন জানি। আর 20 জানুয়ারি উজানডি সাপ বাড়ি আমার সাহেবে কইয়া দিছেন যেন যাইতাম, দাওয়াত কান্তা দিতাম। আপনারা মনে করে রাখবা, ইনু তো বড় প্রোগ্রাম হয় নাই, খাস করে যাইবা। আর আপনারা আমার লাগি দোয়া করবা, আমি ইনশাল্লাহ আপনার লাগি দোয়া করবো। মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মওলানা সাহেব আসুন বাদে খাজা গান পড়িয়া তাইতেন দোয়া দিবা, খাজা গান পড়িয়া মুখতাসর মিলাদ শরীফ পড়িয়া আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউয়াফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা ইয়া আল্লাহ। হায় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ লাখ কোটি শুকরিয়া আপনার দরবারে আমরার মুসলমানের কুল জন্ম দিছ ইয়া আল্লাহ। হায় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আল্লাহ আপনি এমন এক জাত, এমন এক খালিক ও মালিক, এমন এক স্রষ্টা ইয়া আল্লাহ। মানুষরে ধনীও বানাইতে পারো, গরিব বানাইতে পারো, ইজ্জত দিতে পারো, বেইজ্জত করতে পারো ইয়া আল্লাহ। মানুষরে খান্দাইতে পারো, হাসাইতে পারো রে ভাই আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার দেব আল্লাহ, জীবনে জানিয়া অজানিয়া বহুত গুনাহ করছি রে ভাই আল্লাহ। ইয়া আল্লাহ যদিও গুনাহ করছি তবু আপনার কাছে দোকান হাত ভিখারির বেশে বাড়াইছে, দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। আয় আল্লাহ আপনি যদি মাফ দেও না আমরা আর যাইবার জায়গা নাই রে ভাই আল্লাহ। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ দুনিয়া দেখছি বাবা কোনো সময় আওলাদরে ধমক দিলে আওলাদে দৌড় মারে, আবার মায় আবার পিস দুয়ারে ঘর আনিলে রে ভাই আল্লাহ। আপনি যদি আমরা তাড়াইয়া দিলাও খে আমরা আর ফুল লই তৈলা নাই রে ভাই আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ
জীবনের জানা অজানা সগীরা কবিরা বেদা শিরিক তামাম গুনাহ খাতারে আমরারে মাফ করি দেও লক্কানো আমরার মা ইয়ার বাবারে মাফ করি দেও ইয়া আল্লাহ আল্লাহ আপনার কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জন্নতর ভাগ বানাইয়া দেও মাই বাবার কবরের জিন্দগি শান্তির জিন্দগি বানাইয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ যাদের মাই বাবা জমিন ও জিন্দা আছেন হায়াতে তৈয়বা দরাজ ফরমাও আল্লাহ যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও যাদের আওলাদ নাই আল্লাহ আওলাদ দিয়ে ভালো করে দেও আল্লাহ কত বেমারি হল আছেন আল্লাহ তামামর বিমার দে আপনার যাতে শিফা করিয়া দেও সে কোন বেমার লইয়া বড় ভুগিত্রা কষ্ট করতে আপনি দেখরাই আল্লাহ লাতুষার খাতিরে তামাম বেমারি হলার বেমার দে শিফা দেও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ অনেক রুজি রোজগার নাই রুজির সন্ধান বিলাইয়া দাও যাতে আওলাদ দখল আমরার বায়ান বাড়ি ছাড়িয়া বিদেশ বাড়ি গেছেন আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য খড্ডা তরক্কি আনায়াত ফরমাও যারা গাড়ি সব সময় চালায় আল্লাহ ইতারে আপনি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কামাল আকরামিন আল্লাহ আল্লাহ যে বাড়িত খাওয়া পিয়া করলাম আমার সাহায্য বাড়ি খাস করি আপনার বান্দা ভাই রুজি রোজগার বাড়াইয়া দেও গাড়ি ঘোড়া তখন আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখবে তান বাচ্চান গুন তার হায়াত দরাজ ফরমাও মা বাবার হায়াতে তৈয়বা দরাজ ফরমা আশা করছেন মা বাপরে উমরাত দিতাই আল্লাহ খাস করি আল্লাহ আমারই বার দিলর নেক আশা খান্তারে পুরা করি দেও মা বাবার দোয়া খান্তা জমিন আরো কয়টা দিন জমিন বাকি রাখো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার বন্ধ হলেও তো আরো বড় বিছনারে সরিয়া হারাম করিয়া ঠান্ডার মধ্যে মহফিলে বসিয়া রইছ ইয়া আল্লাহ কোনো মানুষ ইলা খাওয়াইয়া খেওরের বাড়িতে রাখতে পারত না মায়ার বন্দা ওয়ালি জানিয়া কোরআন হাদিসের আলোচনা শোনাত লাগি আপনার বন্ধ হলে সারা তার রাইট খাটাই লাইছেন আল্লাহ ইতা বন্ধ হলো রে আপনি খালি হাতে ঘুরাইয়া দিও না ইয়া আল্লাহ আল্লাহ তামামর নেক ইরাদা মকসুদ রে আপনি পুরা করিয়া দেও মুরব্বী মানুষ সকল দেখে আর আল্লাহ কষ্ট করে রইছেন আল্লাহ ইতা মানুষের হায়াতে তৈয়বা দরাজ ফরমাও যারা যুবক ভাইয়েনতে বহুদিন পরিশ্রম করি আল্লাহ মাহফিল আয়োজন করছেন ইয়া আল্লাহ আল্লাহ ইতা যুবকলর জিন্দেগিরে উজালা ফরমাও রুজি রোজগার বাড়াইয়া দেও আয় আল্লাহ ছোট ছোট বাচ্চান দেখে আর আল্লাহ ইতা মহফিলে গোড়া গড়ি বাইত্রা ইয়া আল্লাহ বাচ্চান গুনতা বাড়ি তো যাইত্রান আল্লাহ মহফিল গোড়া গড়ি বাইত্রা ইতা বাচ্চান তোর সমুজ দান ফরমাও ইতার বেশি বেশি করিয়া জ্ঞান দেও বেশি বেশি করি পরিবার তৌফিক এনায়েত করো ইয়া আল্লাহ আল্লাহ আলী বেদিন আকলার গুরবত হালত রে দূর ফরমাও খাস করি আল্লাহ যারা আপনার বাড়িতে গেছেন বারবার যাইবার তৌফিক দেও যারা গেছেন না খাঙ্গাল সারারে আপনি দাওয়াত করো রে ভাই আল্লাহ আল্লাহ আপনার মায়ার বন্দা লাতুষার দরজারে বুলন্দ ফরমাও মায়ার বন্দা ওয়ালির খাতিরে আমরার দোয়া রে কবুল আর মঞ্জুর ফরমাও اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم آمين آمين لا إله إلا الله